ভারত সরকার নাকি কাতারে পাঠিয়ে দিতে চায় শেখ হাসিনাকে, এবং শেখ হাসিনাকে সরিয়ে একটা রিফাইন্ড আওয়ামী লীগ গড়ে তুলতে ভারত সরকার উদ্গ্রীব হয়ে উঠেছে, এমন খবরাখবর প্রকাশিত হতে থাকে। বিশেষভাবে বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় দৈনিক মানব জমিন, তারা এক দফা খবর ছাপে যে কাতার বা অন্য কোনো দেশে যেতেই রাজি নন শেখ হাসিনা। এরপর সম্প্রতি তারা খবর ছেপেছে যে রিফাইন্ড আওয়ামী লীগেও রাজি নন শেখ হাসিনা, এবং তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে যে গত সপ্তাহ খানেক ধরে শেখ হাসিনাকে কি সত্যি ভারত আর রাখতে চাইছে না, ভারত কাতার পাঠিয়ে দিতে চাইছে, এই আলাপটা নানাভাবে দানা বেঁধে উঠেছে। দেখেন, কাতার বা মধ্যপ্রাচ্যের কোন দেশ কখনো আওয়ামী লীগের বা শেখ হাসিনার কোনো খাতিরের দেশ ছিল না। কাজেই কাতার বা মধ্যপ্রাচ্যের কোন দেশ খুব আগ্রহের সঙ্গে শেখ হাসিনাকে একটা অনির্দিষ্ট সময়ের জন্য রাজনৈতিক আশ্রয় বা আতিথ্য দিতে চাইবেন, সেটা ভাববার কোনো কারণ নাই। এমনকি শেখ হাসিনার কখনো মধ্যপ্রাচ্যের দেশের সঙ্গে এমন কোনো খাতির দেখা যায় নাই, বা মধ্যপ্রাচ্যের দেশগুলোর গণতন্ত্রের বিষয়ে আওয়ামী লীগের রাজনীতির এমন কোনো ভক্তি শ্রদ্ধা দেখা যায় নাই যে সে তার উপরে ভরসা করে শেখ হাসিনা কাতার রওনা হবেন। শেখ হাসিনা ভারতে কতদিন থাকবেন এ প্রসঙ্গে যখন 2025-এর অক্টোবরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিকে বাংলাদেশের কূটনৈতিক সংবাদদাতারা প্রশ্ন করেছিলেন, তিনি স্পষ্টতই বলেছিলেন শেখ হাসিনা ততদিনই থাকবেন ভারতে যতদিন তিনি চাইবেন। এই একই কথা স্পষ্টভাবে শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে আইআইটিতে গিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর গত ডিসেম্বরে বলে আবারও শিরোনাম হয়েছিলেন যে শেখ হাসিনা ঠিক ততদিন ভারতে থাকবেন যতদিন তিনি চাইবেন, এটা তার ব্যক্তিগত সিদ্ধান্তের ব্যাপার। কাজেই ভারত সরকার হঠাৎ করে শেখ হাসিনাকে কাতার পাঠিয়ে দিতে চাইবে, এই পুরো গল্পটা ভীষণভাবে যে গাঁজাখড়ি সেটা বুঝতে খুব বড় রাজনৈতিক বিশ্লেষক বা আন্তর্জাতিক কূটনীতি সম্পর্কে খুব বেশি ধারণা থাকবার প্রয়োজন হয় না। ভারত সরকার সেই 1959 সাল থেকে চীনের এই যে দুর্দণ্ড প্রতাপশালী সরকার এবং চীনের সরকারের সঙ্গে তাদের সম্পর্কের যে ওঠানামা, এক রকমের বিরূপ সম্পর্ক, এর মধ্যেই কিন্তু দালাই লামাকে আশ্রয় দিয়ে গেছে। শুধু তাই নয়, দালাই লামা ভারতেরই হিমাচল প্রদেশে ধর্মশালায় রীতিমতো নির্বাসিত সরকার পরিচালনা করছেন। দেখেন, শেখ হাসিনাকে ভারত সরকারের এই যে আতিথ্য দান, এবং ভারত সরকার এটাকে যে ব্যাখ্যা করেন যে শেখ হাসিনা যেহেতু তাদের দীর্ঘ সময়ের বন্ধু, আওয়ামী লীগ যেহেতু বাংলাদেশের রাজনীতিতে তাদের নির্ভরযোগ্য বন্ধু, কাজেই এই সময়ে তারা মনে করেছেন যে তাদের এই সমর্থনটুকু শেখ হাসিনাকে দেওয়া উচিত। কিন্তু শুধুই কি তাই, বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা বা আওয়ামী লীগ ছাড়া ভারতের বন্ধু কই? মোদী সরকার বা প্রধানমন্ত্রী মোদী নিজে ভীষণ আগ্রহ নিয়ে হাত বাড়িয়ে খালেদা জিয়ার মৃত্যুর পর যদিও বা দীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয় চিঠিতে লিখে কিংবা পার্লামেন্টে শোক প্রস্তাব এনে বললেন বটে খালেদা জিয়ার সঙ্গে ভারতের, কিন্তু ভারত সরকার, ভারতের সুশীল সমাজ, ভারতের সংবাদ মাধ্যম খুব ভালো করে জানে কখনো খালেদা জিয়ার সরকারের সঙ্গে ভারত সরকারের সম্পর্কটা জমে উঠতে পারেনি। বড় সবসময় বিএনপি সরকারের শাসনামলে ভারতের উত্তর পূর্বাঞ্চল মানে সেই 7 সিস্টার্স অশান্ত থেকেছে, এবং বারবার তারেক রহমানের মা খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে ভারত বাংলাদেশকে একটা অঙ্গরাজ্যে পরিণত করবে এসব ভয় দেখিয়ে ভোট পেয়ে এসেছেন। কাজেই ওই যে যারা মাহফুজ আনামের মতো সব বাস্কেটে ডিম রাখার কথা বলেন বাংলাদেশে কিংবা ভারতে, শশী থারুরের মতো যারা এই তত্ত্ব দেন, সে তত্ত্বে ঠিক শতভাগ ভরসা যে করা যায় না, সেটা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, যারা কিনা দীর্ঘ সময় ধরে এই পররাষ্ট্রনীতি কূটনীতি পরিচালনা করে এসেছিলেন, তারা খুব ভালো করে জানেন। কাজেই এই অবস্থায় শেখ হাসিনা মানে বাংলাদেশে যে দেশটির সাথে তাদের 4000 কিলোমিটারের বেশি সীমান্ত আছে, সেই দেশে তাদের সবচেয়ে নির্ভরযোগ্য রাজনৈতিক শক্তি যেটি, তার নেতাকে দিল্লিতে না রেখে কাতারে পাঠিয়ে দেওয়ার তো ভারতেরও কোনো যুক্তিসঙ্গত কারণ থাকতে পারে না। ভারত দেখেছে এমনকি সাম্প্রতিক সময়ে যে আওয়ামী লীগ যদিও বা শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিতে পারেনি, কিন্তু নির্বাচনে বিএনপিকে জিতিয়ে আনতে, জামায়াত বিরোধী একমাত্র পক্ষটিকে জিতিয়ে আনতে, ভারতকে একটা স্বস্তিকর পরিস্থিতি দিতে কতটা ভূমিকা রাখতে পেরেছে বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে। সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকেরা এই নির্বাচনে শেষ পর্যন্ত বিএনপির পক্ষে দাঁড়িয়েছে। একদিকে তাদের প্রত্যাশা ছিল বিএনপি তাদেরকে রাজনীতিতে আবারও সক্রিয় হতে সহায়তা করবে, অন্যদিকে জামায়াতকে আটকাতে আওয়ামী লীগ ভীষণভাবে একটা কার্যকরী ভূমিকা রেখেছে। কাজেই ভারত সরকার খুব ভালো করে জানে যে তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পর গত 2 মাসে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে আইন পাস সহ যেসব
অস্বস্তি সৃষ্টিকারী কাজ করছেন বা যেসব প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন প্রতিবেশী দেশ ভারতকে, সীমান্তে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা সহ যেসব কাজ তাদের করবার কথা ছিল সেসব বিষয়ে যে নিষ্ক্রিয় আছে, সেই পরিস্থিতিটা চলতে থাকলে রাজনৈতিক কর্মকাণ্ডেও বিএনপিকে মোকাবেলা করবার জন্য আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে আর কোনো শক্তি নাই। কাজেই আওয়ামী লীগের একমাত্র অবিসংবাদিত নেত্রী শেখ হাসিনাকে ভারত শুধু শুধু জোর করে কাতার পাঠিয়ে দিতে চাইবে সেটা ভাবা মুশকিল। কাতারের পরিকল্পনাটা আসলে হয়েছিল অন্তর্বর্তী সরকারের আমলে, কারণ কাতার অন্তর্বর্তীকালীন সরকারের এই খলিলুর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ এবং সে কারণে যখন 2025-এর শুরুর দিকে খালেদা জিয়াকে মাইনাস প্রচেষ্টার অংশ হিসেবে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স এনে তাকে চিকিৎসার জন্য লন্ডন পাঠানো হলো, সে সময় কিন্তু কাতারের এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। এরপর খালেদা জিয়া একেবারে রাজনীতিতে নিষ্ক্রিয় এবং নিশ্চুপ থাকার শর্তে লন্ডন থেকে আবারও ঢাকায় ফেরেন বটে, কিন্তু মনে করে দেখেন ডিসেম্বরের শুরুতে খালেদা জিয়া যখন এরই মধ্যে লাইফ সাপোর্টে, যে কথা এখনকার মুক্তিযোদ্ধা মন্ত্রী আহমেদ আজম খান সংবাদ মাধ্যমের সামনে এবার কেয়ার হাসপাতালের সামনে দাঁড়িয়ে বলে দিয়েছিলেন, সেই লাইফ সাপোর্টে থাকা